বিয়া, হ্যাঁ, একটা ছেলে একটা ভার্সিটির মেয়ের সাথে প্রেম করতেছে, ভালোবাসা করতেছে, তার রুমে থাকতেছে, তার সাথে কত সম্পর্ক, গভীর সম্পর্ক। ওই ছেলেটাই যদি প্রস্তাব দেয় যে আপনার মেয়েকে আমি বিয়ে করবো, সাদ্দা লাইব্রেরি আছে কিনা, সাদ্দা লাইব্রেরি আছে না, ছেলে কি করে, চাকরি বাকরি করে, এই সেই করে নানান, অথচ এই মেয়ে ছেলের সাথে সবসময় অকর্ম, বিভিন্ন খারাপ কাজে, জিনার মধ্যে লিপ্ত আছে। এটা দেখেন। হ্যাঁ, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদেরকে কেউ প্রস্তাব দেয় তোমাদের মেয়েকে, ছেলের মধ্যে দুইটা যদি গুণ থাকে, 3 এবং আখলাক যদি ভালো থাকে, তার কাছে বিয়ে দাও, আর কোনো কিছু দেখা লাগবে না। উকিল বাপ বানা, উকিল বাপ, বিয়ার মধ্যে উকিল আব্বা বানা। হ্যাঁ, এরপরে কাজী সাহেব আর হুজুর মুন্সি সাহেব, মোল্লা মুন্সি সাহেব, ওনারা মেয়ের কাছে যা প্রস্তাব নিয়ে আসতে, আর উকিল বাবার সাথে যা, দুইজন সাক্ষী। এই মেয়ে এগুলো কোথায় পাইছেন? রাসূলের সুন্নাত তরিকে বিয়ে এটি না। মেয়ের কাছে ইজিন আনতে যাবেন কেন, অনুমতি আনতে যাবেন? অসম্ভব কথা। মেয়ের ইজিন দিবে মেয়ের আব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট বলছেন যে মেয়ের ইজিন না হবে মেয়ের বাপ থেকে। হ্যাঁ, আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, তার আব্বা যখন বলবে যে হ্যাঁ আমার মেয়ের পক্ষ থেকে আমি কবুল করেছি, বাস যথেষ্ট। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাল নাযারতা ইলাইহা? কুলতু লা। যাই হোক, যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোকপাত করব, আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়গুলো সমাজে, এই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় না, বেদাত চালু আছে। আমি তো আগেও বলছি, এখনো বলতেছি, সমাজে বহুত বেদাত চালু আছে। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবী বলতেছে, হুজুর আমি এক মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। বিবাহের প্রস্তাবটা হয়েছিল কারোর মাধ্যমে, সরাসরি না। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাল নাযারতা ইলাইহা? ওই মহিলাটিকে তুমি দেখেছো? সাহাবী বলল, কুলতু লা, জি না হুজুর, আমি তাকে দেখিনি। তখন নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফানজুর ইলাইহা ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা। তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, সুনানে আহমদের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, দারিমির হাদিস, এত সব কিতাবে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল বলেন, ফানজুর, ফানজুর দেখে নাও। এখানে আদেশ সূচক, ফানজুর তুমি দেখে নাও। এর মানে আপনার বউ আপনি দেখবেন, আপনি যাকে বিবাহ করবেন বা যে মেয়েকে আপনি দেখতে যাবেন, আপনাকে দেখতে হবে। ফানজুর এর মানে খালু, চাচা, ভাই, পেরাদর, পুরি গোষ্ঠী নিয়ে যাওয়া, এটা শরীয়ত সম্মত। আজকে সমাজে এটা বেদাত একটা চালু হয়েছে। মেয়ে দেখতে হলে কে যায়? খালু যায়, ফুপা যায়, চাচা যায়, বাপ যায়, সদ্য গোষ্ঠী যায়। অথচ হাদিসের মধ্যে আসছে ফানজুর, ফানজুর তুমি দেখে নাও। ফানজুরু বহু বচনের শব্দ আসেনি, বহু বচন আসেনি, এক বচন এসে, তুমি দেখে নাও তোমার বউ। আজকে সমাজে এই বেদাতটা চালু আছে, সদ্য গোষ্ঠী মেয়ে দেখতে যায়। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু আহরা আইয়ুদামা বাইনাকুমা, দেখে নেওয়ার মধ্যে মহব্বত, ভালোবাসা বৃদ্ধি পাবে। কারো দোষ দিতে পারবে না, তোমার পছন্দ, তোমার রুচি। একটা মেয়েকে দেখে পছন্দ হলো, তুমি ঘর সংসার করবা, সুতরাং তাকে তোমার যদি পছন্দ হয়, তোমার জীবন সুন্দর হবে। এখানে ফানজুর শব্দটা বলছে তুমি দেখে নাও। এর মানে সম্পূর্ণভাবে সমাজে যে নিয়ম নীতি চালু আছে, যে খালা, খালু, দাদা, বাপ, সদ্য গোষ্ঠী গিয়ে বউ দেখা, এটা জায়েজ নেই। এই প্রথাকে বন্ধ করতে হবে। আরো বিবাহের মধ্যে অনেক বেদাত কাজ চালু আছে, আজকে আমি বিস্তারিত আপনাদেরকে বলবো মানে বিষয়টা। যেমন বেদাত চালু আছে, যে আপনি দেখছেন কিনা, আপনারা দেখছেন কিনা আমি জানি না, তো উকিল বাপ বানা, উকিল বাপ, বিয়ার মধ্যে উকিল আব্বা বানা। হ্যাঁ, এরপরে কাজী সাহেব আর হুজুর মুন্সি সাহেব, মোল্লা মুন্সি সাহেব, ওনারা মেয়ের কাছে যা প্রস্তাব নিয়ে আসতে, আর উকিল বাবার সাথে যা, দুইজন সাক্ষী। এই মেয়ে এগুলো কোথায় পাইছেন? রাসূলের সুন্নাত তরিকে বিয়ে এটি না। মেয়ের কাছে ইজিন আনতে যাবেন কেন, অনুমতি আনতে যাবেন? অসম্ভব কথা। মেয়ের ইজিন দিবে মেয়ের আব্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্পষ্ট বলছেন যে মেয়ের ইজিন না হবে মেয়ের বাপ থেকে। হ্যাঁ, আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, তার আব্বা যখন বলবে যে হ্যাঁ আমার মেয়ের পক্ষ থেকে আমি কবুল করেছি, বাস যথেষ্ট। এক মজলিসে বসে থাকবে, সবাই বসে থাকবে, এখানে সবাই বসে থাকবে, প্রস্তাব দেওয়া হবে যে অমুকের ছেলে অমুকে আপনার মেয়েকে এত টাকা মহারানা, হ্যাঁ আপনার মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি, আপনি মেয়ের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ কবুল বলুন।
এখন দুইজন কাজী সাহেব, দুইজন সাক্ষী নিয়ে, উকিল বাপ নিয়ে, তারপরে আরো কত কিছু করে। এটা সম্পূর্ণ বেদাতি কাজ ভাই, সম্পূর্ণ বেদাতি কাজ। আজকে সমাজের যে তরিকা, সুবা গলত, সামনে গলত, গলত সব কোথায়। আজকে আমাদের বিবাহ যে এত বড় বরকতি একটা জিনিস, এত দামি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ সম্পর্কে কি বলছেন জানেন? আর নেকাহ নিসফুদ্দিন, নেকাহ হলো দ্বীনের অর্ধেক, ইসলামের অর্ধেক। আর আল্লাহর ভয় হলো অর্ধেক ঈমান। নেকাহ হলো অর্ধেক ঈমানের, আর নেকাহ নিসফুদ্দিন, নেকাহ হলো বিবাহের অর্ধেক। আর আপনি প্রথমেই বিবাহের অর্ধেকের বরকতি জিনিসটা আপনি বেবরকতি করে ফেলালেন। এটা কোন ধরনের কথা গো ভাই? আপনার উকিল বাপ কি এটা? মেয়ের পক্ষ থেকে উকিল হবে পিতা, পিতা না থাকলে তার দাদা, দাদা না থাকলে তার চাচা, তার মামা, এরকম অভিভাবক তার হবে যে আমার বাইস্তির পক্ষ থেকে আমি কবুল বলিলাম, বাস শেষ, বিয়ে হয়ে গেছে। এখানে উকিল বাপ বানাইতে হবে এগুলো। আমি ঘটনা ঘটেছে আমার। আমি এক বিয়ে পড়াইতে গেছি, হ্যাঁ, উকিল বাপকে ধরে নিয়ে আসেন, উকিল বাপকে খুঁজে নিয়ে আসেন, উকিল বাপ ছাড়া বিয়ে হবে না। এটা কোন ধরনের কথা? না, এটা শরীয়তে জায়েজ। যাই হোক, যে কথাটা আমি আরো বোঝাইতে চেয়েছি যে একটা মহিলা, হ্যাঁ, আজকে যত সমাজে ফিতনা হচ্ছে, হ্যাঁ, এগুলো এই আমাদের ইসলামকে, শরীয়তকে না মানার কারণে হচ্ছে। ঠিক কিনা বলুন? আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি, আমার কথাটা বুঝুন দয়া করে প্লিজ। যত ফিতনা হচ্ছে, ইসলাম এবং ধর্মকে আমরা দূরে সরে দিচ্ছি। আজকে সমাজে বিয়াটা কঠিন হয়ে গেছে। আমি স্পষ্ট বলি, যে সমাজে বিয়া কঠিন ওই সমাজে জিনা সহজ, যে সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন। আজকে সমাজে বিয়ে কঠিন হয়ে গেছে, জিনা আম হয়ে গেছে। বিয়া, হ্যাঁ, একটা ছেলে একটা ভার্সিটির মেয়ের সাথে প্রেম করতেছে, ভালোবাসা করতেছে, তার রুমে থাকতেছে, তার সাথে কত সম্পর্ক, গভীর সম্পর্ক। ওই ছেলেটাই যদি প্রস্তাব দেয় যে আপনার মেয়েকে আমি বিয়ে করবো, সাদ্দা লাইব্রেরি আছে কিনা, সাদ্দা লাইব্রেরি আছে না, ছেলে কি করে, চাকরি বাকরি করে, এই সেই করে নানান, অথচ এই মেয়ে ছেলের সাথে সবসময় অকর্ম, বিভিন্ন খারাপ কাজে, জিনার মধ্যে লিপ্ত আছে। এটা দেখেন, হ্যাঁ, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যদি তোমাদেরকে কেউ প্রস্তাব দেয় তোমাদের মেয়েকে, ছেলের মধ্যে দুইটা যদি গুণ থাকে, 3 এবং আখলাক যদি ভালো থাকে, তার কাছে বিয়ে দাও, আর কোনো কিছু দেখা লাগবে না। ওই ছেলের বাড়ির সাদ্দালাই কিনা, ছেলের বাপ কি করে, ছেলের চাচা কি করে, ছেলের চাকরিজীবী কিনা, এগুলো দেখা লাগবে কেন? এগুলো সমাজে, আসলে সমাজটা এত নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে। নিজের মেয়ে ভার্সিটিতে যাচ্ছে, আরে একটা মেয়ে হজ ফরজ হলো, তার উপর হজ ফরজ হবে না যদি তার মুহররম পুরুষ না থাকে, যাদের সাথে বিয়ে শাদী করা হারাম ওরকম পুরুষ না থাকে। একটা মহিলার উপর হজ ফরজ হলে হজ করা যাবে না। কেন? একা একা মক্কা মদিনা সে যাইতে পারবে না, একটা পুরুষ লাগবে, যে পুরুষের সাথে তার বিয়ে শাদী বৈধ। তাহলে একটা মহিলা আপনি কিভাবে নিশ্চিতভাবে তাকে কলেজে পাঠিয়ে দিচ্ছেন? একটা মেয়ের বয়স 30 বছর, একটা ছেলের বয়স 40 বছর, 35 বছর, কলেজ লাইফে তারা চলতেছে, তারা একসাথে ঘোরাফেরা করতেছে, বন্ধুত্ব সম্পর্ক করতেছে, তারপরে বিয়ের কথা বললে মাথা নষ্ট কর। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার উপর সবাইকে আমল করার তৌফিক দান। ওয়া আখিরু দাওয়ানা